হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব এন্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইবার আসো তোমরা নিশ্চয়ই আমার সাজেশনগুলো ফলো করায়, যেমন ক্লাস 9, 10, 11, 12। বিশেষ করে আমি আজকে যে কথাগুলো কইমু ক্লাস 10 এবং 12 নিয়া তোমরা এখন পর্যন্ত যে এক্সামগুলো হইছে আমার সাজেশনগুলো যারা যারা ফলো করায় আশা করি প্রত্যেকের এক্সাম খুব বেশি ভালো কর। আমার সাজেশনের মধ্যে লেটার প্যারাগ্রাফ হোক বা বাকি অন্যান্য বোর্ড কুয়েশন হোক 5 মার্কের 4 মার্কের 3 মার্কের প্রত্যেকটি কুয়েশনের মধ্যে যেগুলো আমি স্টার করিয়া দিছি সেম কুয়েশনগুলো পরীক্ষার মধ্যে আইছে। তো এর কারণে আমি আজকে ক্লাস 10-এর অঙ্ক সাজেশনটা নিয়ে আইছি। এই সাজেশনটা বাংলা এবং ইংলিশ মিডিয়াম প্রত্যেকেই দেখতে পারবাই। আর কোয়েশনগুলো যখন মিলাইবাই অবশ্যই চ্যাপ্টারের নাম সহ কোয়েশনটা একটু মিলানোর চেষ্টা করে, যে কোয়েশনগুলো আমি অক্ষণ তোমরা দেখাইমু। শুধুমাত্র এই কোয়েশনগুলো দেখলে হইতো না, এই কোয়েশনগুলো আদৌ পরীক্ষার হলে বা প্রশ্নের মধ্যে কিভাবে আইব এই কোয়েশনগুলো দেখতে হইলে তোমার কোয়েশন ব্যাংকের কিছু কোয়েশন আমি তোমার দেখাইমু লাস্টে। তো লাস্ট অব দি ভিডিওটা দেখিও। প্রথমে যে চ্যাপ্টারটা আমি নিছি এখান থেকে রিয়েল নাম্বার, এখান থেকে যে কোয়েশনগুলো আইব তোমার টোটাল 6 মার্কের। আর 6 মার্কের মধ্যে 1 মার্কের এমসিকিউ আর 1 মার্কের মিলাই আইব 1 1 2 মার্ক। আর 4 মার্কের কোয়েশন আইব একটা। 4 মার্কের লাগে সবচেয়ে বেশি কমন যে কোয়েশন যেটা এটা তোমার √3, √2 অথবা √5। আশা করি যারা বেসিক আছো এই কোয়েশনটাই আইব। যে শুধুমাত্র √2 পারবো তার লাগে √3 এবং √5ও কোনো ব্যাপার না, একদম ইজি একই রুল মানে সলভ করতে। আর যারা স্ট্যান্ডার্ডে আছো তারা এই কোয়েশনটা আবার চান্স খুব কম আছে। তো তোমরা লাগিয়া আমি একটা কোয়েশন রাখছি সামনে, আমি দেখাইয়া দিয়ার 1 মার্ক বা এমসিকিউ এর লাগিয়া এলসিএম বা এইচসিএফ এর মান বাড়ি করা শিখে যাইও। তুমি যখন এক্সারসাইজ 1.1 এ যাইবা এখানে কোয়েশন নম্বর 1 এবং 2 দেখিয়ে যাইও, এখান থেকে একটা কোয়েশন হওয়ার চান্স আছে। তুমি যখন এক্সারসাইজ 1.2 এ যাইবা এখান থেকে তুমি কোয়েশ্চন নম্বর 1 এবং 3 দেখিয়ে যাইও, যে কোনোটা আইতে পারে কিন্তু যে কোনো একটা বা দুইটা দেখিয়ে শুধুমাত্র রুলটা বুঝিয়ে যাইও, এখান থেকে একটা হওয়ার চান্স আছে। তারপরে 2-এর তুমি 1 আর 2 দেখিও, 3-এর 1 2 দেখিও। আর 4 নম্বরটা স্টার করে রাখছি, এটা 4 নম্বরটা পুরোপুরি দেখিয়ে যাইও, হুবহু এরকম একটা কোয়েশ্চন হওয়ার চান্স আছে। তারপরে তুমি দেখতে পারো এখান থেকে এক্সাম্পল 6 নম্বর এবং 7 নম্বর যেটা তোমার পেজ নম্বর 10-এ আছে। তারপরে তুমি যখন 1.3-তে যাইবা এক্সারসাইজের এখান থেকে তুমি কোয়েশ্চন নম্বর 1 এবং 2 দেখবাই, এবং এক্সারসাইজ 1.4-এর কোয়েশ্চন নম্বর 1-এর 1 নম্বরটা দেখিয়ে গেলে মোটামুটি কমন পাইবাই। এখান থেকে 1 মার্কের আরও কিছু কোয়েশ্চন দরকারি আছে যেটা তোমার সামনে আমি কোয়েশ্চন ব্যাংক থেকে দেখাইমু। এরপরে যখন আমি চ্যাপ্টার 2 আইলাম এখানের মধ্যে আছে বহুপদ রাশিমালা। এই চ্যাপ্টার থেকে তোমার 1 মার্কের 2টা আইব আর 2 মার্কের আইব একটা। টোটাল এই চ্যাপ্টার থেকে 4 মার্ক হওয়ার চান্স আছে। তো এখান থেকে তুমি যে কোয়েশনগুলো দেখবাই তুমি এক্সারসাইজ 2.1-এর কোয়েশ্চন নম্বর 1-এর সবটি দেখে যাইও, এক্সারসাইজ 2.2-এর 1-এর 1 এবং 6 দেখিও, 2-এর 1 নম্বর দেখিও। আর এক্সারসাইজ 2.3-র 1-এর 1 নম্বর আর কোয়েশ্চন নম্বর 4 দেখলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে আর দেখতে লাগতো না। আর এই চ্যাপ্টার থেকেও কিছু কোয়েশ্চন 1 মার্কের কীভাবে আইব এটা আমি সামনে দেখাই। আর এই চ্যাপ্টার থেকে তোমার এক্সাম্পল 2 নম্বরটা দেখিয়ে যাইও যেটা তোমার পেজ নম্বর 30-তে দেওয়া আছে। এরপরে যখন আমরা চ্যাপ্টার 3-তে এলাম পেয়ার অফ লাইনার ইকুয়েশনে এখান থেকে কিছু অপশনাল কোয়েশ্চেন আছে যেখান থেকে 4 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেন আইতে পারে নাও পারে, কিন্তু 1 মার্কের এবং 3 মার্কের একটা কোয়েশ্চেন আইব শিওর। তো এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি দরকারি যেটা হচ্ছে কি তোমার এখানের মধ্যে আমি লিখে রাখছি দেখো রেড কালার দিয়া টেবিল পেজ নম্বর 46। এই টেবিলটা ভালো করে বুঝে যাইতে লাগবে কারণ টেবিলটার মধ্যেই সব ইনফরমেশন দেওয়া আছে। তাছাড়া তুমি যে কোয়েশ্চনগুলো দেখে যাইতে সেটা হইব কি তোমার এক্সারসাইজ 3.2-এর কোয়েশ্চন নম্বর 2-এর 1 2, কোয়েশ্চন নম্বর 3-এর 1 3 এবং 4। এছাড়া তুমি দেখতে পারো এক্সারসাইজ 3.3-এর কোয়েশ্চন নম্বর 1-এর 1 নম্বর 2 নম্বরটা স্টার করে রাখছি এবং 3-এর 4 নম্বর কোয়েশ্চন। এরপরে তুমি দেখতে পারো এক্সারসাইজ 3.4-এর কোয়েশ্চন নম্বর 1-এর 1 সাইড, এক্সারসাইজ 3.5-এর কোয়েশ্চন নম্বর 2-এর 2 নম্বর আর এক্সারসাইজ 3.6-এর কোয়েশ্চন নম্বর 1-এর 1 এবং 4। এই কোয়েশ্চনগুলো দেখলে মোটামুটি কমন। এরপরে যখন আমি চ্যাপ্টার 4-এ আইলাম এখান থেকে অপশনাল আছে তোমার 4 মার্কের 5 মার্কের আইতে পারে নাও পারে, কিন্তু 1 মার্কের একটা কোয়েশ্চন আইব শিওর। এখান থেকে তুমি দেখতে পারো এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চন নম্বর 2-এর 1 সাইড, এক্সারসাইজ 4.2-এর কোয়েশ্চন নম্বর 3 4, এক্সারসাইজ 4.3-এর কোয়েশ্চন নম্বর 6 7 8 9 নম্বরটা একটু বেশি করে দেখিও এটা স্টার দেওয়া আছে। আর এক্সারসাইজ 4.4-এর কোয়েশ্চন নম্বর 1-এর 1 নম্বর আর কোয়েশ্চন নম্বর 2-এর 1 নম্বর এবং 2 নম্বরটা দেখতে লাগবো।
এক্সারসাইজ 4.4 এর যে 2 এর যে কোয়েশ্চন যেটা দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে যে কে এর মান বের করো, এটা আদৌ পরীক্ষার হলে এইভাবে আইতো না, এটা একটু চেঞ্জেস করে আইব। আমি বারবার কইতাছি একটু চেঞ্জেস করে আইব। কোয়েশ্চনের ব্যাংকের কোয়েশ্চনগুলো না দেখলে কিচ্ছু বুঝতে হয় না। এরপরে যখন আমি আইলাম চ্যাপ্টার 5-এ আর্থমেটিক প্রগ্রেশনের মধ্যে, এখানের মধ্যেও সেম 4 মার্কের 5 মার্কের অপশনাল থাকবো। এখান থেকে তুমি যে কোয়েশ্চনগুলো না দেখলে একদম হইতো না। এটা হচ্ছে তোমার এক্সারসাইজ 5.2 এর কোয়েশ্চন নম্বর 2 এর 1-2, কোয়েশ্চন নম্বর 4, 7, 8, 11, 17 এগুলো দেখবা খুব বেশি করিয়া। এরপরে তুমি দেখতে পারো এক্সারসাইজ 5.3 এর কোয়েশ্চন নম্বর 1 এর 1 নম্বর, কোয়েশ্চন নম্বর 3 এর 1, 6, 7, কোয়েশ্চন নম্বর 4 স্টার দিয়ে রাখছি, 5, 6 স্টার দেওয়া আছে, 8, 9, 12 এবং 13। তারপরে তুমি দেখতে পারো এক্সাম্পলের 11, 12 যেটা পেজ নম্বর 109-এ আছে। তারপরে চ্যাপ্টার 6-এর ট্রায়াঙ্গেল থেকে কোয়েশ্চেন হইব। এখানের মধ্যে কোনো অপশনাল নাই, যেখানে 5 মার্কের একটা, 3 মার্কের একটা এবং 1 মার্কের একটা কোয়েশ্চেন আইব শিওর। এখান থেকে যে উপপাদ্য যেটা আইব 6.1 এর, এটা 99.9% শিওর এটাই আইব। আর যদি এটা স্লিপ হয় তাহলে 6.2, 6.3 এবং 6.4। তারপরে তুমি 6.2 এর তুমি কোয়েশ্চন নম্বর 1 এর 1, 2 দেখতে পারো, 2 এর 1, 2 দেখতে পারো, আর কোয়েশ্চন নম্বর 3, 4 এবং 9 নম্বরটা স্টার দেওয়া আছে এটা দেখতে পারো। এখান থেকে যে 1 মার্কের কোয়েশ্চনটি আইব এটা আমি মডেল কোয়েশ্চন থেকে দেখাই আর সামনে। তারপরে তুমি দেখতে পারো এক্সারসাইজ 6.3 এর কোয়েশ্চন নম্বর 7, 13 এবং 16, 16টা স্টার দেওয়া আছে। তারপরে এক্সারসাইজ 6.5 এর কোয়েশ্চন নম্বর 4, 9 এবং 10। এরপরে যে চ্যাপ্টারে এলাম চ্যাপ্টার 7, এখান থেকে কোঅর্ডিনেট জ্যামিতি থেকে অপশনাল কোয়েশ্চন আছে, যেখান থেকে তোমার 4 মার্কের 5 মার্কের অপশনাল আছে, এমনকি এমসিকিউ এবং 1 মার্কের কোয়েশ্চন 3টা শিওর, আর 3 মার্কের একটা কোয়েশ্চন আইব শিওর। তো এখান থেকে যে কোয়েশ্চনগুলো তুমি দেখতে হয় যেটা হচ্ছে তোমার 7.1 এর কোয়েশ্চন নম্বর 1 এর 1, 3, তারপরে কোয়েশ্চন নম্বর 3, 4, 7, 8 এবং 10, 10 নম্বরটা আমি স্টার করে রাখছি। 7.2 এর তুমি দেখতে পারো কোয়েশ্চন নম্বর 1, 2, 4, 5, 10, কোয়েশ্চন নম্বর এক্সারসাইজ 7.3 এর 1 এর 1, 2, 2 এর 1, 2, এক্সারসাইজ 7.4 এর কোয়েশ্চন নম্বর 3। এরপরে চ্যাপ্টার নাম্বার 8-এ যখন আইলাম ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি, এখান থেকে তোমার 3 মার্কের কোয়েশ্চনটা অপশনাল আছে, আইতে পারে নাও পারে, কিন্তু 2 মার্কের এমসিকিউ 1 মার্ক মিলাইয়া এমনকি 2 মার্কের একটা কোয়েশ্চন শিওর আইব। তো এখান থেকে যে কোয়েশ্চনগুলো দেখতে হয়, প্রথমে তুমি আগে টেবিলটা দেখবাই, টেবিলটার পেজ নাম্বার 185-এ আছে। এখান থেকে তুমি দেখতে পারো এক্সারসাইজ 8.1 এর কোয়েশ্চন নম্বর 1, 3, 4, 6 নম্বর এবং 8 নম্বর। তারপরে তুমি দেখতে পারো এক্সারসাইজ 8.2 এর কোয়েশ্চন নম্বর 1 এর সব, 2 এরও সব দেখবাই। তারপরে এক্সারসাইজ 8.3 এর কোয়েশ্চন নম্বর 1 এর সব দেখিলিও, 2 এর সব দেখিও, আর এক্সারসাইজ 8.4 এর কোয়েশ্চন নম্বর 4 এরও সবটি দেখিয়ে যাইও। এখান থেকে মোটামুটি কোয়েশ্চন আয়, প্রত্যেক বছরে অনেকগুলা কোয়েশ্চন আয়। এখানের মধ্যে অপশনও দেওয়া আছে যে এটা অথবা এটা, এই কোয়েশ্চনটা আমি সামনে দেখাই দেবো যে কোন কোয়েশ্চনটা দেখিয়ে গেলে তোমার লাগে বেটার হইব আর কোনগুলা কোয়েশ্চন ছাড়লে বেটার হইব, এটা আমি সামনে আলোচনা করবো। এরপরে যখন আমি চ্যাপ্টার 9-এ আইলাম, এখান থেকে তুমি দেখতে পারো এক্সারসাইজ 9.1 এর কোয়েশ্চন নম্বর 4, 5, 7, 9, 16 এবং 12, আর এক্সাম্পলটা দেখে যাবে এখান থেকে 5, 6, 7। এরপরে যখন আমরা চ্যাপ্টার 8-এ এলাম সার্কেলে, এখান থেকে তোমার কোয়েশ্চন আইব 4 মার্কের একটা এমসিকিউ আর 1 মার্কের মিলাইয়া 2টা। তো এখান থেকে 4 মার্কের কোয়েশ্চন পাইতে হলে সবচেয়ে বেশি মাস্ট কমন যে কোয়েশ্চনটা আছে তোমার 10.2 এর উপপাদ্য, 10.2 এর কোয়েশ্চনটা যেটা তোমার পেজ নাম্বার 211-এ আছে। এরপরে যেটা কমন আছে এখানে 10.1 এর 208 পেজে আছে। এই উপপাদ্য দুইটার মধ্যে একটা শিওর আইব, যেটা সবচেয়ে বেশি কমন 10.2টা। আর এক্সারসাইজ তুমি দেখতে পারো 10.2 এর কোয়েশ্চন নাম্বার 7টা। এছাড়া যদি আরও কিছু এক্সট্রা কোয়েশ্চন দেখতে চাও যেটা তোমার কোয়েশ্চন ব্যাংক থেকে আমি দেখাই দিব, এটি দেখবাই। এরপরে যখন আমি এলাম চ্যাপ্টার 12-এ এরিয়াস রিলেটেড টু সার্কেল, এখানের মধ্যে যে 4 মার্কের কোয়েশ্চনটা আছে এটা অপশনাল আছে, আইতে পারে নাও পারে। এরপর ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চনগুলো তোমার দেখতে লাগবে অবশ্যই সেটা হইল গিয়া এক্সারসাইজ 12.2 এর কোয়েশ্চন নম্বর 4, 5, 6, 7, এক্সারসাইজ 12.3 এর কোয়েশ্চন নম্বর 3, 4, 7, 15, 15টা খুব বেশি দেখে যাইও, স্টার করে রাখছি। আর পেজ নম্বর 238 এর কিছু এমসিকিউ আছে, এগুলো দেখে যাইও, 1 মার্কের এমসিকিউ হেল্প করবো এখান থেকে।
এরপরে যখন আমি চ্যাপ্টার 13 আইলাম, এখান থেকে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম থেকে কিছু কোয়েশ্চেন হওয়ার চান্স আছে। এখানের মধ্যেও তোমার 4 মার্কের যে কোয়েশ্চনটা এটা অপশনাল থাকবো, আর 2 মার্কের একটা আর 1 মার্কের এমসিকিউ মিলিয়ে একটা হওয়ার চান্স আছে। এখান থেকে যে তোমার কোয়েশ্চনগুলো দেখতে লাগবো 1, 2, 3, 4, 6 এবং 8। 6 নম্বর কোয়েশ্চনটা মাস্ট ইম্পর্টেন্ট দেখে যাইতেই লাগবো। তারপরে তোমার 13.2 এর কোয়েশ্চন নম্বর 1 এবং 6, 13.3 এর কোয়েশ্চন নম্বর 1, 2, 3, 7, 3 নম্বরটা স্টার করে রাখছি। আর এক্সাম্পল তুমি দেখতে পারো 4 নম্বরটা, যেটা পেজ নম্বর 244 এ আছে। এরপরে চ্যাপ্টার নম্বর 14 যখন আইলাম, স্ট্যাটিস্টিক্স থেকে তোমার কোয়েশ্চন যেটা আইব 2 মার্কের একটা এবং 4 মার্কের একটা কোয়েশ্চন, টোটাল 6 মার্ক। এই চ্যাপ্টারের অঙ্কগুলো এতটা ইজিটা হওয়ার মতো না, তো যে কোয়েশ্চনগুলো তোমার অবশ্যই দেখে যাবে। এক্সারসাইজ 14.1 এর কোয়েশ্চন নম্বর 1, 2, 3, 8, 9 এটি দেখো। এক্সারসাইজ 14.2 এর কোয়েশ্চন নম্বর 1 to 6 দেখতে পারো। আর এক্সারসাইজ 14.3 এর কোয়েশ্চন নম্বর 2 এবং 7 দেখো। আর এক্সাম্পল 5 নম্বরটা দেখে যাইও, যেটা পেজ নম্বর 273 এর মধ্যে আছে। এরপরে চ্যাপ্টার নম্বর 15 যখন আইলাম, প্রবাবিলিটি, এখান থেকে যে কোয়েশ্চনগুলো আইব আমার এমসিকিউ 1 মার্কের, হয়তো 1 মার্কের একটা আইব আর 4 মার্কের একটা কোয়েশ্চন আইব শিওর। তো এই কোয়েশ্চনগুলো সলভ করা খুব ইজি আছে, তুমি বাড়ির মধ্যে প্র্যাকটিস করার লাগে। তোমার দিলাম এক্সারসাইজ 15.1 এর কোয়েশ্চন নম্বর 8, 9, 10, 13, 14 দেখো। এক্সাম্পল তুমি দেখতে পারো তোমার কোয়েশ্চন নম্বর 8, 13, 4 এবং 6, যেগুলোর সাইটে পেজ নম্বর দেওয়া আছে বাংলা এবং ইংলিশ মিডিয়াম মিলাইয়া, তুমি এগুলো দেখতে পারো। তো এখন আমি ওই কোয়েশ্চন ব্যাংকের পিডিএফের মধ্যে যাইয়া, এখন আমরা এলাম কোয়েশ্চন ব্যাংকের কোয়েশ্চনের মধ্যে। এখানের মধ্যে কোয়েশ্চনগুলো আদৌ পরীক্ষার হলে কেমনে আইব, এখানের মধ্যে খুব সুন্দর করে দেখানি আছে। তো তোমরা এক কাজ করতে পারো, একটু যদি সলভ লাগে অথবা আরও বেশি স্টার দেওয়া কোয়েশ্চন লাগে, যে কোয়েশ্চনগুলো খুব মাস্ট ইম্পর্টেন্ট, এটা আমি ডিসক্রিপশনের মধ্যে দেওয়া দিই। তাছাড়াও আরও কিছু ইনফরমেশন আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া দিব। তো যারা যারা এখনও জয়েন করছো না, জয়েন করে থাকো। এখানের মধ্যে আমি 2-1টা কোয়েশ্চন নিয়েও একটু আলোচনা করতে পারি মেবি। তখন তোমরা কোয়েশ্চনটি দেখো। এখানের মধ্যে দেখো প্রথমে 1 নম্বর কোয়েশ্চন, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবেই কোয়েশ্চনগুলো আইব। দেখো এভাবেই কোয়েশ্চনগুলো আইব, যেটা তোমার কইছিলাম যে কেয়ার মান কেমনে বাইর করতে লাগে বা কীভাবে কোয়েশ্চনগুলো আইব, এভাবেই কোয়েশ্চনগুলো আইব, তুমি দেখতে পারো। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করতে আছি, তোমরা একটু ধ্যান লাগাইয়া দেখো। কোয়েশ্চনটি পরীক্ষা হলে এমনি আইব। বিশেষ করিয়া 1 মার্কের আর এমসিকিউ কোয়েশ্চনগুলো এই পিডিএফের মধ্যেই আইব। আর বড় কোয়েশ্চনগুলো বা জ্যামিতির যে কোয়েশ্চনগুলো হইলাম মুফাদ্দ, এগুলো আমি যেটি স্টার মারিয়া মারিয়া বা স্টার করিয়া দিছি, এগুলোর থেকে দেখলে মোটামুটি কমন পাইবা। এমনকি ওই দেখো এখানের মধ্যে কিছু কোয়েশ্চন আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর যারা স্ট্যান্ডার্ড আসো তারা এগুলো না ছাড়া একটু কঠিন দেখে যাইও। আর এটা বেসিকের লাগে এটা খুব বেশি হেল্পফুল হইব, স্ট্যান্ডার্ডের লাগে একটু হার্ড আইব শিওর। আর সমাধান করো যে কোয়েশ্চনগুলো আছে, এটি 1, 2, 3 নম্বর, এই 3টা নিয়মের মতোই দেখে যাই। ওর মধ্যে 11, 12 যে কোয়েশ্চনগুলো আছে এই নিয়মটা না দেখলে হইব, কারণ এখানের মধ্যে অপশন থাকবো। তোমরা শুধুমাত্র 13, 14 এগুলো দেখিয়ে যাও, কমন পাইবাই। 15টাও দেখিয়ে যাও, কমন পাইবা। এগুলো তোমার এক্সারসাইজের কোয়েশ্চনের মধ্যেও আছে। এখানের মধ্যে কিছু জ্যামিতিক কোয়েশ্চনও দেওয়া দিছি, দেখো এটি। তারপরে মিনারের পাদবিন্দু তোমার 14 নম্বরটা দেখতে পারো। 16 নম্বর দেখো ক্যাপসুলের অঙ্কটাও এখানেও আছে। ম্যাক্সিমাম কোয়েশ্চনই তোমার পরীক্ষার মধ্যে। এই তো এখানের মধ্যে তোমার 19 আর 20-র মধ্যে একটা বিষয় দেখো। এখানের মধ্যে কইছে যৌগিক গড়ের মান 54 হলে পি এর মান নির্ণয় করো। আর 20 নম্বরে কইছে যৌগিক গড় মান নির্ণয় করো। ওই দুইটা নিয়মটা একটু সেম নিয়মের একটু আলাদা জাস্ট। ওই দুইটা নিয়ম দেখো যৌগিক গড়ের লাগিয়া, মধ্যমান লাগিয়া তুমি দেখতে পারো 21 যেটা দেওয়া আছে এই কোয়েশ্চনটা, যে এফ এর মানটা বাইর করে একটা মধ্যমা দেওয়া দিব। আর একটা কোয়েশ্চনের মধ্যে মধ্যমা দিত না, ওই কোয়েশ্চনটা তুমি দেখিয়ে যাও। আর দেখো এখানের মধ্যে একটা সংখ্যাগুরু দেওয়া দিচ্ছে 23, এটা দেখো। আর সংখ্যাগুরুর মধ্যে এরকম একটা মান দিয়ে দিতে পারে। এরপর তোমার 24 যে লুডুর ছক্কা যে কোয়েশ্চনটা দেখতে পারো। এখানের মধ্যে 29 কোয়েশ্চনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইরকমই কোয়েশ্চন পরীক্ষার হলে আইব দেখিও। এর মধ্যে আরও কিছু কোয়েশ্চন আছে দেখো জ্যামিতির, এগুলো তুমি দেখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই কোয়েশ্চনগুলো ইম্পর্টেন্ট আছে, তুমি দেখতে পারো।
তারপরে তোমার সেট টুটাও দেখতে পারো, তোমার এখানের মধ্যে লসাগু গসাগুর মান ও মূলদ মান বাইর করা, এগুলো একটু ইম্পর্ট্যান্ট আছে। এগুলা বাড়ির মধ্যে প্র্যাকটিস করে, এটা 2 মিনিটের খারবার একটু প্র্যাকটিস করে গেলে পাইবা। যেমন দূরত্ব বের করা, এগুলা কোয়েশ্চন আয় তোমরা নিশ্চয়ই দেখছো প্রি টেস্টের মধ্যে বা হাফিলি পরীক্ষার মধ্যে। তো এগুলো দেখে যাও, যদি ভালো মার্ক ক্যারি করতে চাও এগুলো জাস্ট প্র্যাকটিস করে দাও, দেখবা পরীক্ষার হলে সেম টু সেম পরীক্ষার মধ্যে কোয়েশ্চনটি আইছে। 45-এর মধ্যে দেখো দেওয়া আছে যে √3 একটি অমূলত সংখ্যা, এটা আওয়ার চান্স আছে এরকম। তারপর তোমার 47, তারপর এখানেও তোমার 49টা দেখতে পারো। তারপরে সমাধান করো 53 যে কোয়েশ্চনটা, এটিও দেখতে পারো। এটি আর কি, জাস্ট ওই কোয়েশ্চনগুলো দেখে যাও, বাড়ির মধ্যে পিডিএফটা ডাউনলোড করো টেলিগ্রাম চ্যানেল থেকে। আর ওটি বাড়ির মধ্যে যেহেতু পরীক্ষা অন্যগুলোও চলে, এই অন্যগুলো পরীক্ষার ফাঁকে ফাঁকে দুপুরবেলা এটি প্র্যাকটিস করো, দেখো অনেকগুলো হেল্প হইব পরীক্ষার মধ্যে। অঙ্কর মধ্যে মোটামুটি 80-র মধ্যে 80 না হোক 60 এবাব তোমরা মার্ক পাইবা যদি পিডিএফটা ফলো করো।